প্রফুল্ল টিভি, অবিরাম সম্ভাবনার শব্দছবি। ছোট লোকের বাচ্চায় আমারে কই আই লাভ ইউ, ওরে লাঠি দিয়া পিটায়া সোজা কইরা দেন। দে শালার পুত্র ইচ্ছা মতো দে, টেনশন লুলা করে দে, এমন শিক্ষা দে যাতে এলাকার আর কোনো ফকিরনির পুত আমার মাইয়ার দিকে কোন নজরে তাকাইতে না পারে। ওই বেটা ফকিরনির পুত আমার মাইয়ার লগে তোর সাথে বিয়ে দেবো, আমার মাইয়া যারে পছন্দ করব তার সাথে বিয়ে দেবো, আর আমার মাইয়ার দিকে যে কোন নজরে বদ নজরে তাকাইবো তার হাড্ডি গুড্ডি ভাঙ্গা একদম গুঁড়া করে দেবো। এলাকায় আমার টাকা পয়সা দাপট সহায় সম্পত্তি কম নাকি? আমার মাইয়া যারে পছন্দ করব তার সাথেই বিয়ে দেবো। আমার মাইয়া ওই এলাকার ফার্স্ট ক্লাস হাই ডিমান্ড মাইয়া। কি কারণ তাই? জি আব্বা, একেবারে ঠিক কথা কইছেন। গদাই কই গদা কইটা কত তুমি কইটা কো, হ্যাঁ ওর হাত পাও ভাঙ্গা লুলা কুলা পেলেট ধরাই দিবি বিক্কার পেলেট। চেয়ারম্যান সাহেব আমারে সোজা পায় আমার লেন, ভবিষ্যতে বুঝবেন আপনার মায়া কি জিনিস। হ্যাঁ আসছেন আম্মা দাদা আসছেন এদিকে আপনার লেগা রাজপুত্র লেগে দিব, আপনি চিন্তাই করেন না বুঝলেন। আরে চেয়ারম্যানের মেয়ে বলা ওই তোর আমার দিকে দৌড় দিলি গেলি না? তোকে আমি কি করছি? তোর কি করতে আমি? আরে তোমারে দেখা ভয় পাইবো না? তুমি তো একটা রাস্তা ঢাকাই, তোমারে দেখা কেডা না ভয় পায়? কি করছি আমি? তোরা দৌড় দিলি গেলি গা? তোরা এই ছেলে। জি বলুন। কে তুমি? বাড়ি কোথায়? নাম কি? কেন আপনি কি পরিবার পরিকল্পনার লোক নাকি? ইডিয়েট, আমি এলাকার চেয়ারম্যানের মেয়ে। তো সংবিধানের কোন ধারায় আছে চেয়ারম্যানের মেয়েকে নাম ঠিকানা বলতে হয়? বেশি পাকনামে করতেছো। তুমি জানো না আমি চেয়ারম্যানের মেয়ে? আমার বাবার গুন্ডা বাহিনী পাঠালে তোমার হাড়গোড় ভেঙে পথে বসিয়ে দিবে। আমার হাত পা আমি শিকে তুলে রেখেছি নাকি? হ্যাঁ ডাক দেন আপনার বাবার গুন্ডা বাহিনীকে, কার হাত পা ভেঙে গুরু গুরু করে দেখা যাবে। পোলার ভিতরে দম আছে বোঝা যায়, ঝামেলা করে লাভ নাই। মনে মনে এমন একখান পোলাই তো আমি খুঁজতেছিলাম। যাই হোক, এত কথা বাদ দাও। আমার তোমারে ভাল লাগছে, আমি ডিরেক্ট কথা বলতে পছন্দ করি। আই লাভ ইউ। বাট আই হেট ইউ। মানে? মানে বোঝো না? মানে আমি তোমাকে পছন্দ করি না। কেন? আমি কি দেখতে সুন্দর না? একটি মেয়েকে পছন্দ করতে চেহারার সৌন্দর্য ম্যাটার করে না আমার কাছে, তার আচরণে স্বভাবে মেয়ে সুলভ বৈশিষ্ট্য থাকা জরুরি। বুঝতে পেরেছেন? ও তাই বুঝি। তুমি আমার মধ্যে কি সুলভ আচরণ দেখতে পেয়েছো? তুমি তো একটা ডাকাত। ডাকাত দেখলে যেমন মানুষ ভয় পায়, ঠিক তোমাকে দেখলেও মানুষ ভয় পায়। আর তোমার মধ্যে সব বৈশিষ্ট্য পুরুষদের, মেয়েলি কোনো স্বভাব তোমার মধ্যে নেই। তুমি ভুলক্রমে নারী হয়ে জন্মেছ। তোমার মধ্যে 100% পুরুষদের বৈশিষ্ট্য। তুমি কিভাবে বুঝলে? তুমি কি আমাকে চেনো? আমি কেন, এই এলাকার ছোট বড় সবাই তোমাকে চেনে। তোর মতো দুর্ধর্ষ ডাইনিকে কে ভালোবাসবে, কে বিয়ে করবে? তুমি 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 বিয়ে করবে আমাকে। তোমাকে বিয়ে করে প্রতি রাতে তোমার ঘাড় মটকাবো। দিবা স্বপ্ন দেখে অযথা সময় নষ্ট করো না, মানে মানে কেটে পড়ো। ওয়াও, সে তো সময় বলে দিবে।
সাহস থাকলে নাম ঠিকানা বলে দেখাও। ভাইয়ার নাম রিয়াজ মাহমুদ, মিজান কাকার ছেলে। ডাক্তারি পড়াশোনা শেষ করে গ্রামে এসেছে তো, তাই তুমি তাকে চিনতে পারছো না। ও আচ্ছা, ঠিক আছে ডাক্তার সাহেব, আবার দেখা হচ্ছে। টাটা, বাই বাই। আমার একমাত্র মেয়ে কোথায় যায়, কোথায় খায়? কোথায়? এদিকে কই থাকস? আরে গাছে পানি দে। আমার মেয়েরা কই যায়, কই ঘুরে, কোথায় কি করে? যেই যুগ পড়ছে একটু দেখে রাখতে পারছ না? তো বাইরে খায়। আব্বাজান, আমি যাই, আব্বাজান, আমি যাই, আমি যাই, আমার আমি যাই, আমি যাই। আপনি কি হলো? আপনি এরকম করছেন কেন? আমি যান, দেখতেছেন আব্বা অজ্ঞান হয়ে গেছি। তাই তো দেখতেছি আমি যান অজ্ঞান হয়ে যাচ্ছে। তাহলে দেরি করতেছেন কেন আব্বা? ডাক্তার ডাকেন। আবার অজ্ঞান হয়ে গেছে। ওই কথা বলছেন কেন? তাড়াতাড়ি মোশারফ ডাক্তারের যাই কেন? মোশারফ ডাক্তারে দিয়ে হবে না আব্বা, এমবিবিএস পাস ডাক্তার লাগবে। এমবিবিএস ডাক্তার? আমাকে গ্রাম তো দূরের করতে আশেপাশে কোথাও এমবিবিএস ডাক্তার তো নাই। এলাকার চেয়ারম্যান হইছেন আর জানেনই না এমবিবিএস পাস ডাক্তার আছে আমগো এলাকায়? দূরও এমবিবিএস ডাক্তার আমার জানার মতে কারোই তো দেখতেছি না। ওই কথা তুই কিছু জানো না হুজুর, আমার জানা মতেও নাই। জানেন না? যেমন চেয়ারম্যান তেমন তার চামচা, এলাকার কোনো খোঁজ রাখেন আব্বা? এলাকার যে মিজান মাস্টার, তার ছেলে রিয়াজ এমবিবিএস পাস করে আসছে, কোনো তো খোঁজই রাখেন না আপনি। তোমার ট্রিটমেন্টের জন্য ওই এমবিবিএস ডাক্তার লাগবে আমি জান। জি আব্বা, একদম সঠিক কথা বলছেন। বুঝতে পেরেছি আমি জান। ওই কথা বৈশাখ সুস্কেট তাড়াতাড়ি মিজান মাস্টারের বাড়িতে যা, ওই এমবিবিএস ডাক্তারকে ধরে নিয়ে আয়। না আব্বা, উনি একজন এমবিবিএস পাস করা ডাক্তার, আপনার চামচা দেওয়া হবে না, আপনার নিজের যাওয়া লাগবে আব্বা। একটা ডাক্তার আনার জন্য আমাকে শ্বশুরে যেতে হবে আমি জান। মেয়ের সুস্থতার জন্য মানুষ কত কিছু করে আব্বা, আর আপনি এতটুকু করতে পারবেন না? আমাকে পারতেই হবে। আমার মেয়ের সুস্থতার জন্য আমি এতটুকু পারবো না? অবশ্যই পারবো আমি জান। এই ওরা তাড়াতাড়ি ধর, পরে তাড়াতাড়ি ঘরে নিয়ে ডাক্তার নিয়ে আসতে হবে আমাকে। শক্ত করে ধর। আমার মামনির কি হয়েছে? আমার একমাত্র মামনির কি হয়েছে? আল্লাহ, মামনি কেন পিছিয়ে যাচ্ছে? আমি ডাক্তারে যাই, ডাক্তারে যাই, ডাক্তার নিয়ে আসি, ডাক্তারে চল। আরে মাস্টার, তুমি দেখা যায় বাড়িতে আসো। কি ব্যাপার, গরিবের বাড়িতে হাতির পাড়া? তোমার এখনো খোঁচাখুচি স্বভাবটা যায় নাই। তোকে কি মতলব আইছো সেইটা কও। শুনছি তোমার পড়াই নাকি এমবিবিএস পাস কইরা বাড়িতে আইছে। হ্যাঁ চেয়ারম্যান, ঠিকই শুনছো। ও চাকুরির পাশাপাশি এই গ্রামের মানুষের সবার সেবা করবে, এটি ওর প্রতি আমার নির্দেশ। খুব ভালো, খুব ভালো। কিন্তু আমার একমাত্র মেয়ে হঠাৎ জ্ঞান হারায় ফেলছে। একবার জ্ঞান ফিরে আবার জ্ঞান হারায়, একবার জ্ঞান ফিরে আবার জ্ঞান হারায় যায়। তাই তোমার ডাক্তার পড়ালে দিতেইছি। কি কও চেয়ারম্যান, এটা আবার কেমন রোগ? যাই হোক ভাই, এসব আমি বুঝবো না। আমার ছেলেকে আমি ডাকি। রিয়াজ, রিয়াজ বাবা একটু বাইরে আসো। রিয়াজ বাবা একটু বাইরে আসো। আরে চেয়ারম্যান চাচা, আসসালামু আলাইকুম। আরে বাবাজি, তুমি কত বড় হয়ে গেছো, আমারে চিনতে পারছা?
জি চাচা, চিনতে পেরেছি। কি সমস্যা বলেন। আমার মেয়েটা হঠাৎ অসুস্থ হয়ে পড়ছে, এই জ্ঞান ফিরে এই জ্ঞান চলে যায়, এই জ্ঞান ফিরে এই জ্ঞান চলে যায়। শুনছি তুমি নাকি এমবিবিএস ডাক্তার হয়ে আইছো, আমার মেয়ের নাকি এমবিবিএস ডাক্তারই লাগবে। তাড়াতাড়ি চলো বাজার, তাড়াতাড়ি চলো। ওর যা সমস্যা বললেন, ডাক্তার ওষুধ কিচ্ছু লাগবে না। হ্যাঁ মানে? হ্যাঁ চাচা, আমি ঠিকই বলেছি। আপনার বাসায় পুকুর আছে না চাচা? পুকুর আছে তো। ওই পুকুরে নিয়ে ঠিক মতো চুবান, দেখবেন আপনার মেয়ে সুস্থ হয়ে উঠবে। মাস্টার, তোমার পোলায় কি কয়? ও কি আসলে এমবিবিএস পাস করছে? চেয়ারম্যান তুমি থামো। কি রে বাবা, তুই এসব উল্টাপাল্টা কি বলছিস? যা তো মেয়েটাকে যাই একবার দেখায়। আমি গিয়ে কোনো লাভ হবে না বাবা, ওর রোগ অনেক কঠিন। সেটা তুই না দেখে বলিস কিভাবে? আমি বলছি তুই যা, যা বাবা যা, মেয়েটাকে একটু ভালোভাবে দেখায়। হ্যাঁ বাজার, চলো চলো, তাড়াতাড়ি চলো। ঠিক আছে চলেন। চেয়ারম্যানের মেয়েটাকে একটু ভালোভাবে দেখায়। আচ্ছা বাবা, আমি কি ব্যাগটা নিয়ে আসি? যা নিয়ে এসো। চলেন চাচা, চলেন। চলো চলো। আমার মেয়েকে তোমাকে সুস্থ করতেই হবে। আমি দেখবো তুমি কত বড় এমবিবিএস ডাক্তার হয়েছে। যদি আমার মনে হয়েছে ডালে কিছু কালা দেখো দেখো, আমার মেয়ে তো অজ্ঞান হয়ে শুয়ে আছে। চাচা, আপনার মেয়ের হুঁশ ফেরাতে হলে ইনজেকশন পুশ করতে হবে। ইনজেকশন? ও তো ইনজেকশন ভয় পায়। আরে কেমনে ভয় পাবে? ওর তো হুঁশই নাই। এখন আমি তাকে একটা বড় সুইচের ইনজেকশন পুশ করে দিব, ঠুস করে হুঁশ ফিরে আসবে। তাই নাকি? তাহলে দিয়ে দাও একটা ইনজেকশন। বড় সুই, ওরে বাপরে, এই দৃশ্যটা দেখতে চাই না। হাতটা ভালো করে ধরেন, হাতটা ভালো করে ধরেন। চাচা, আমি ইনজেকশন দিব না আব্বাজান, আমার হুঁশ ফিরে আসছে। আমার ইনজেকশন লাগবে না আব্বাজান, আমি ঠিক হয়ে গেছি। আরে আরে লাগবে লাগবে, আবার যেগুলো মতো বেহুশ হয়ে যেতে পারে। এই ইনজেকশন যদি আমি একবার দিয়ে দিই, 3 মাসের মধ্যে বেহুশ হওয়ার আর কোনো সম্ভাবনা নেই। এখন আসো আসো, ধরো ধরো ধরো। এই কথা খবরদার, তুই যদি ধরতে তুই বাইরো, তুই বাসা থেকে বেরো, যা বেরো। আব্বা আমি ইনজেকশন দিব না আব্বা। বাবাজি, তোমার কাছে সিরাপ বা ট্যাবলেট জাতীয় কিছু নেই? চাচা, সিরাপ বা ট্যাবলেটে কোনো কাজ হবে না, ওকে ইনজেকশন দিতে হবে। নেক্সট টাইম যদি সে বেহুশ হয়ে যায়, আমারে ডাকলে আর পাবেন না চাচা। এরকম মাঝে মধ্যে অজ্ঞান হয়ে যাবে, তখন কিন্তু আমাকে ডাকতে পারবেন না, ওকে ইনজেকশনই দিতে হবে। না আব্বা, আমি আর জীবনও জ্ঞান হারাবো না আব্বা। আমি অজ্ঞান হওয়ার অভিনয় করছিলাম। বেহুশ হওয়ার অভিনয়? কেন আমি জান? আমার বলতে লজ্জা করতেছে আব্বাজান। তাহলে কি ডাক্তার সাহেবকে বাহিরে পাঠিয়ে দিব আমি জান? না না আব্বাজান, ডাক্তার সাহেব থাকুক। রোগীরা বা ডাক্তারের সামনে কিসের লজ্জা আব্বাজান? কথা সত্য। আসলে ঘটনাটা কি আমি জান বলো তো? ওনাকে আমার ভালো লাগে আব্বাজান, আমি ওনার সাথে সারা জীবন থাকতে চাই, ওনাকে আমি আপন করে পেতে চাই আব্বাজান। এটা তো আমি আগে বুঝতে পেরেছি। আলহামদুলিল্লাহ। আমাদের দুজনের বিবাহের ব্যবস্থা করেন আব্বাজান। অবশ্যই বাবাজি, বলেন কুকুর থুকুর, ওটা তো কাজের শব্দ দেখবি। থামেন আপনারা, আপনারা বাপ বেটি মিলে যা বলতেছেন সব পাগলের পড়া।
আপনারা কি জানেন বিয়ে একটা পবিত্র বন্ধন? এটাকে আপনারা হেলাপেলা ভাবছেন? আমার স্ত্রী হবার কোনো যোগ্যতাই আপনার মেয়ের নেই। শুধু আমার কেন, কোনো ভদ্র শিক্ষিত ছেলে বা তার পরিবার আপনার মেয়েকে পাত্রী হিসেবে পছন্দ করবেন। নিজে যেরকম সারা জীবন অসামঞ্জস্যপূর্ণ আচরণ করেছেন, মেয়েকে একই শিক্ষা দিয়েছেন। তার পোশাক আশাক আচার আচরণ কোনোভাবেই একটা বাঙালি মেয়ের বৈশিষ্ট্য ধারণ করে না। আর এরকম একটা ডান পিটে মেয়েকে পছন্দ করা, ভালোবাসা বা বিয়ে করার পক্ষে 0% চান্স নেই। এইসব দুর্ভাবনা বাদ দিয়ে মেয়েকে মানুষ করার চেষ্টা করুন। অর্থ বা ক্ষমতার দাপট নয়, প্রকৃত অর্থে মানবিক গুণাবলী সম্পূর্ণ ব্যক্তিত্ববান মানুষ হিসেবে গড়ে তুলুন। দেখবেন মেয়ের জন্য পাত্রের লাইন আসে। কি রে মা, ডাক্তার সাথে সঠিক কথাই বলেছে, কি বলিস? হ্যাঁ, সঠিক কথাই বলছে আব্বাজান, কিন্তু যত কথাই বলুক আমার ওকেই চাই আব্বাজান। কিন্তু কিভাবে? কিভাবে আবার? নিজেকে পাল্টাবো। মানুষ পারে এমন কিছু নাই আব্বাজান। কি বলে মেয়ে? আমি কিছুই বুঝি না। আমি কি পাগল না মেয়েটা পাগল হয়ে গেল? আমি কিছুই বুঝতে পারছি না। কই যাচ্ছ? গেছিস পাঠশালা, অনেক মজার একটি স্কুল, আপনিও আইসেন। বাচ্চারা বলো তো, পাতা আছে গাছ নাই, জল আছে নদী নাই, এটা কি হবে? এটা হবে আমাদের চোখ, কারণ আমাদের চোখে পাতা আছে, গাছ নেই, আবার জল আছে কিন্তু নদী নেই। জি ম্যাডাম। তোমার এমন কি জিনিস যেটা অন্য সবাই ব্যবহার করে কিন্তু তুমি ব্যবহার করো না? ধাঁধার উত্তরটি হচ্ছে নাম, যা তোমার কিন্তু তুমি ব্যবহার করো না, অন্য সবাই ব্যবহার করে। জি ম্যাডাম। এবার আমার সাথে পড়ো। জাতীয় ফুল, জাতীয় ফল, জেসিস পাঠশালা। বাহ ম্যাডাম, আমি কি আপনার পাঠশালায় জয়েন হতে পারি? আপনার মতো এত বড় মানুষ এই ছোট জায়গায় কি করবেন? কি করব? আইডিয়া। আমি যেহেতু ডাক্তার, প্রতি সপ্তাহে একবার করে আপনার ছাত্রছাত্রীদেরকে ফ্রি স্বাস্থ্য চিকিৎসা করে দিব। ঠিক আছে, মানে 100% ঠিক আছে? না না, ঠিক আছে। ধন্যবাদ। ঠিক আছে বাচ্চারা, আজকের মতো এই পর্যন্ত। যা যা পড়িয়েছি কালকে সবাই পড়ে আসবে, ঠিক আছে? জি ম্যাডাম। বাহ, খুব চমৎকার একটা ইনিশিয়েটিভ। চলুন এবার আমরাও যাই। জায়গাটা অনেক সুন্দর না? হ্যাঁ। চলুন বসুন। এমন পরিবর্তন দেখে সত্যি খুব ভালো লাগছে। কাকে? সবকিছু। ও আচ্ছা, সত্যি করে একটা প্রশ্নের উত্তর দিবেন? বলুন। এই যে নিজেকে পরিবর্তন করে সুন্দর সুশৃঙ্খল একটা জীবন যাপন করছেন, এটা ভালো লাগছে নাকি আগের জীবনটা ভালো ছিল, কোনটা? এর উত্তর কি দেওয়ার প্রয়োজন আছে? মানুষ তো জন্ম থেকেই সবকিছু শিখে আসে না, পরিস্থিতি মানুষকে শিক্ষা দেয়। আসলে আমার আশেপাশে যারা ছিল তারা কখনো আমার ভুল ধরিয়ে দেয়নি। সবাই আমার সাথে হ্যাঁ হ্যাঁ করেছে, আমি ভুল বললেও আমাকে শিখিয়ে দেয়নি। তাহলে আমি শিখবো কিভাবে বলুন? ক্ষমতাবান লোকের মেয়ে হয়, শিক্ষকরা, বয়োজ্যেষ্ঠরা সবাই আমাকে ভয় পেত, আমার অন্যায়কেও তারা বাহবা দিত। তাই নিজেকে কখনো শুধরাতে পারিনি। এটা আমার ব্যাড লাগি বলতে পারেন। You are absolutely right. Past is past. Future will be much better, inshallah.
সান্ত্বনা দিচ্ছেন? আমি যা বলি মন থেকেই বলি। আসলে তোমার সাথে যা হয়েছে, ওহ সরি, তুমি করে বলে ফেললাম। বলুন, সমস্যা নেই। আপনার মুখে তুমি শব্দটাও বেশ ভালোই লাগছে। আবার অন্য কিছু মনে করবেন না, এমনি জাস্ট ভালো লাগছে। তাই? হ্যাঁ। ও আচ্ছা, কি যেন বলছিলেন? আমি আসলে আমাদের সমাজের মেয়েদের নিয়ে কিছু কঠিন সত্য বলতে চাই। তুমি আবার এটাকে ব্যক্তিগতভাবে নিও না। এই যে তুমি একটা সময় ওয়েস্টার্ন ড্রেস আপ করতে, ওয়েস্টার্ন ড্রেস আপে ঘোরাফেরা করতে, সো অনেক মানুষ তোমাকে খারাপ বলতো এবং খারাপ মানুষের চোখেও তুমি পড়তে। তোমার সাথে খারাপ কিছু হতেও পারতো না? অবশ্য পারতো। আর এখন তুমি শালীন পোশাকে আছো, সুন্দর জীবন যাপন করছো। ওই সময় যেভাবে তুমি খারাপ মানুষের চোখে পড়তে, সেটা এখন পড়ছো না। আমি কি ঠিক বলেছি? আমাদের সমাজে নারীদের পোশাক নিয়ে নানান ধরনের মতামত আছে। মনে করো তুমি ওয়েস্টার্ন পোশাক পরছো, তোমার ওয়েস্টার্ন পোশাক পরা দেখে, সেই রকম জীবনযাপন দেখে অনেক ছেলে তোমার উপরে ব্যাড অ্যাটেম্প্ট দিতে পারে। সো যে তুমি এখন শালীন পোশাক পরছো, সুন্দর জীবনযাপন করছো, এই ক্ষেত্রে ওই বিষয়টা, ওই যে তোমার উপর ব্যাড অ্যাটেম্প্ট নিবে, সেটা কমে গেল না? কোনো নারীর সাথে খারাপ কিছু করবে সেই অধিকার কারণে, কিন্তু সেই ভুলটা করার সুযোগটা কেন আমরা করে দিব? তুমি কি মনে করো? মেয়েরা ঘুমটা করে চললে কি সমাজ থেকে ধর্ষণ কমে যাবে? শতভাগ কমবে না, তবে কিছুটা কমবে। তবে আমাদের মন মানসিকতা পরিবর্তন করতে হবে, তার জন্য সময়ের প্রয়োজন। হ্যাঁ, সময়ের প্রয়োজন আছে। রাতারাতি তো আর সবকিছু সম্ভব না। আর ওই যে বললেন না মানসিকতা, ওইটাই আসল। আমি কেমন, আমাকে কেমন দেখাচ্ছে, এরকম পরশ্রী কাতরতা মুক্ত মানসিকতাই গড়ে তুলতে হবে। ইয়েস। তাহলে এখন কি আসি? হ্যাঁ, আসলে তোমার সাথে সময় কাটাতে বেশ ভালো লাগছিল। তোমার সঙ্গ বেশ উপভোগ করছি। আমার মতো ভয়ঙ্কর মেয়ের সঙ্গ আপনার উপভোগ্য লাগছে? তুমি তো বদলে যাওয়া এক আদর্শ নারীর জ্বলন্ত উদাহরণ। ওয়াও, প্রেমে পড়ে যাচ্ছেন না তো? কি করে বুঝলে? ছেলেরা যখন প্রেমে পড়ে তখন সব আবেগ দিয়ে মেয়েদের প্রশংসা করা শুরু করে। তাহলে ধরে নাও প্রেমে পড়ে গেছি। কোনো অসুবিধা আছে? অসুবিধা আছে। কি অসুবিধা? এখন বলতে পারবো না। ভালো থাকবে। কটা দিন যাওয়ার শরীরটা একটু ভালো লাগতেছে না। ব্যাপারটা বেড়ে গেল কিনা একটু ভেবে দেখবি। দাঁড়াও বাবা। ওই, এটা কি করছস? তুমি বললে না পেশা মাপতে। এটা কি তোর প্রেসার মাপার যন্ত্র? সরি বাবা। বসো, তুমি সুন্দর করে বসো। বাবা, প্রেশার একটু বেশি আছে, তুমি রেস্ট করো ভালো করে, সব ঠিক হয়ে যাবে, টেনশন নেই। হ্যাঁ ঠিক আছে বাবা,
তোকে আজ কদিন যাবৎ দেখছি অনেক এলোমেলো, ব্যাপারটা কি বাবা খুলে বলতো। বাবা তেমন কিছু না, সময় হলে সবই জানতে পারবে। যাও তুমি রেস্ট করো, সব জানাবো তোমাকে। ঠিক আছে, সময় হলে তুই জানাস। ওকে বাবা। এরকম ডাক্তার আমি জীবনও দেখি না। ইঞ্জেকশন দেওয়ার আগে রোগী সুস্থ। কি ব্যাপার বাবাজি, হঠাৎ আমার বাড়িতে? না মানে এমনি দেখতে এলাম সব ঠিকঠাক আছে কিনা। সব ঠিক আছে বাবাজি, আমার মামুনি এখন আর অজ্ঞান হয় না, পুরোপুরি সুস্থ। আবার আপনি কি করে বুঝলেন আমি পুরোপুরি সুস্থ? আপনি কি ডাক্তার? কেন আম্মি জান, আবারও কি জ্ঞান হারানোর সম্ভাবনা আছে? হ্যাঁ আছে। তাহলে তো ডাক্তার সাহেবকে থাকতেই হবে। হ্যাঁ উনি থাকুন, আপনি বাজারে যান তো। কেন আম্মি জান, আমি থাকলে কি খুব সমস্যা হবে? হ্যাঁ সমস্যা হবে। ও আচ্ছা, তাহলে তো যেতেই হবে। জোয়ান মাইয়াই কয় আমি থাকলে অসুবিধা হবে। কি যে কলিকাল পড়েছে, জেনজি গেনজি জেনারেশন। আব্বা কি হলো, যাচ্ছেন না কেন আপনি? কি যে কলিকাল পড়ছে, আমার কিছু বলুন আব্বা। আব্বু কি সমস্যা বলেন তো? আসলে আমার সবকিছু একদম এলোমেলো হয়ে গেছে, করছি একটা হয়ে যাচ্ছে আরেকটা। আসলে জেসি, আমি না তোকে ভালোবেসে ফেলেছি। রিয়েলি আই লাভ ইউ, আই মিন ইট। প্লিজ জেসি, আমার জন্য কিছু একটা করো। প্লিজ ডু সামথিং ফর মি। যে মানুষটা আমাকে এতদিন ঘৃণা করতো সে আজ আমাকে ভালোবাসে। সবকিছু বুঝে শুনে বলছেন তো? জেসি, তোর পরিবর্তন দেখে আমি খুব মুগ্ধ হয়েছি। জীবন সঙ্গিনী হিসেবে আমি এমন কাউকে খুঁজছিলাম। এত অল্পতে কাউকে বিশ্বাস করাটা ঠিক না ডাক্তার সাহেব। আমার পরিবর্তনটা তো লোক দেখানো হতে পারে, তাই না? কোনটা আসল কোনটা নকল সেটা বোঝার বয়স আমার হয়েছে। উফ, নাছোড় বান্দা, রাজি হয়েই যে। কিছু বললে? তা ডাক্তার সাহেব, বিয়েটা কি নিজে নিজে করবেন নাকি মুরব্বিদেরও জানাবেন? ওয়াও, আলহামদুলিল্লাহ। তোমায় নিয়ে যাব মাশাআল্লাহ আম্মাজান, আপনি দেখতে অনেক সুন্দর। আমার এই ছেলের জন্য আপনাকে আমরা পছন্দ করলাম। আলহামদুলিল্লাহ। চেয়ারম্যান সাহেব, যদি অনুমতি দেন তাহলে মেয়ের আমি আংটি পরাইতে চাই। অবশ্যই। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ।